সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বইমেলা বিষয়ের পরে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন, সারা দেশ জুড়ে এই অমর একুশে বইমেলা উপলক্ষে বইমেলা হচ্ছে। আমাদের ঢাকার বাংলা একাডেমি থেকে শুরু করে সারা প্রতিটি জেলায় এই বইমেলা প্রতিবারের মতো এবারও হচ্ছে। তো বইমেলাতে প্রচুর নতুন বই এসে থাকে, এবছরে আসছে, কিন্তু বইয়ের ক্রেতা কিন্তু আশানুরূপ বাড়েনি এবং খুব কম। দেখা যাচ্ছে যে প্রতিটা বই মেলাতে যে পরিমাণ দর্শক আসে, সমাগম হয়, তাদের অধিকাংশ আসেন ঘোরাঘুরি করতে, একটু সস্তা বিনোদনের মতো সেলফি তুলতে। কিন্তু যদি শতকরা 2-5 জন লোকের হাতেও বই থাকতো, তাহলে অন্তত যারা প্রকাশক এবং লেখক, তাদের যে সারা বছরের যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা সার্থক হতো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের পরিতাপের বিষয় যে সেখানে আমরা শতকরা 5 জন লোকের হাতেও বই দেখছি না। আর অধিকাংশই যারা আসেন তাদেরকে আমরা চেষ্টা করি, আমাদের যারা এই বিভিন্ন স্টলের যারা স্টল নিয়েছেন, তারা চেষ্টা করেন ভালো বই সম্বন্ধে জানানোর জন্য, বোঝানোর জন্য। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকে নেড়ে চেড়ে দেখে চলে যান। আর অধিকাংশরাই স্টলে ভিড়েন না, জাস্ট বাইরের থেকে হাঁটতে হাঁটতে আপনারা দেখবেন বইমেলাতে আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী পর্বে যে কিভাবে মানুষ হাঁটছে এবং কিভাবে মানুষ অন্য বিষয় নিয়ে, সেলফি তোলা নিয়ে বা আইসক্রিম খাওয়া নিয়ে অথবা অন্য কোনো বিনোদন নিয়ে তারা এমন ভাবে মেতে আছে যে বই মেলাটা মূলত আসলে কেন যেন বিনোদনে পরিণত হয়েছে। বইমেলা যে জ্ঞান ভিত্তিক একটি মেলা এবং সেখানে বইপত্র কিনতে হয়, নিজেরা কিনবে, যারা নতুন প্রজন্ম তাদেরকে কিনতে উৎসাহিত করবে, এই মানসিকতা আমাদের কেন যেন তৈরি হচ্ছে না। বহুদিন ধরে আমরা এই জিনিসটা দেখছি। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের যে সরকারিভাবে যারা ভালো লেখক বা ভালো প্রকাশক, মুষ্টিমেয় 2-4 জনকে পৃষ্ঠপোষকতা করা হলেও অধিকাংশ যারা নতুন লেখক, যারা উদীয়মান লেখক এবং যাদের লেখার মান ভালো, তারা কিন্তু কোনো দান অনুদান বা যেটাকে আমরা সাবসিডি বলি বা সহযোগিতা বলি, এটা কিন্তু এখনো পায় না। যার ফলে আমাদের দেশের লেখকরাই সবচেয়ে বড় দুর্ভাগা, আমাদের দেশের লেখকরাই সবচেয়ে বড় অবহেলিত এবং অনেক অভাব অনটন দারিদ্র্যের মধ্যে দিয়ে তারা এই কঠিন সাধনার কাজটি করে যান। অথচ জাতিকে যারা আলোকিত করেন, তাদের জীবনটাই রয়েছে অন্ধকারে। এটা অনেক পরিতাপের বিষয়। অনেক মনীষীরা বলেন যে পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। কথাটা সত্যিকার সত্য কথা। কিন্তু যারা অনেকে বই পড়েও বই কেনেন না, সন্তানদের মানে বই কিন্তু উৎসাহিত করেন না, তারা কি করে আশা করেন যে আগামী প্রজন্ম আমাদের একটা জ্ঞান ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে? বরং তাদের হাতে একটি দামি মোবাইল ধরিয়ে দিয়েছেন, বা যেটা তার কাছে দেওয়া উচিত না, যেটাতে সে এমন এমন ভাবে নিমগ্ন হয়ে থাকে যে তার লেখাপড়া, দুনিয়া জগৎ, তার সবকিছু সে ওইটার মধ্যে ঢুকে গেছে। এখন সে না ভালো লেখাপড়া শিখে স্টুডেন্ট হতে পারছে, না বাইরের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারছে। যার ফলে আমরা একটি ভয়াবহ ফাঁদে পা দিয়েছি, যে ফাঁদ আমাদেরকে নিয়ে যাবে একেবারে অন্ধকারের অতল গহ্বরে। তো বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটাও একজন মনীষীর কথা। আমরা জানি, আমরা পড়েছি এটি আমাদের স্কুল লাইফে। তো আসলে সত্যিকারে ভালো একটা বই একটা পরম বন্ধুর মতো। কারণ একটি বই আপনি নিজে শুধু পড়ছেন না, সেই বইটি আপনার পারিবারিক লাইব্রেরিতে যখন সংগ্রহশালায় সঞ্চিত হয়, তখন সেই বইটি কিন্তু আপনার প্রজন্ম পর প্রজন্ম সবাই তার থেকে জ্ঞান আহরণ করতে পারছে। সেটি সংরক্ষণ করলে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছেন এবং সেটি আপনাকে জ্ঞান দিচ্ছে, আপনার কাছ থেকে কিছু চাচ্ছে না। অন্য কোনো জিনিস, একটা মোবাইল, দামি মোবাইল কিনলেও কিন্তু 2 দিন পর তার ব্যাটারি নষ্ট হলে ব্যাটারি পাল্টাতে হয়, বা তার কোনো একটা প্রবলেম দেখা দিলে মোটা অঙ্কের টাকা যায়। কিন্তু বই দেখেন, একটা বই একবারই কিনলেন আপনি, সেই বইটি একটু সংরক্ষণ করে রাখলে ওই বইটি কিন্তু আপনার কাছে কোনো, ওর মোবাইল রিচার্জ দিতে হবে না তাকে, বা মোবাইলের মতো চার্জ দিতে হবে না তাকে, সার্ভিস দিতে হবে না। তো এই দিক থেকে, অনেক দিক থেকে এখনো কিন্তু এই বইয়ের চাহিদা ফুরিয়ে যায়নি। হাতে লেখা বইয়ের, যারা প্রকৃত জ্ঞানী, তারা হাতে লেখা বই বা সংবাদপত্র, ম্যাগাজিন, এগুলো পড়তে তারা কিন্তু এখনো আগ্রহী। আমরা তো প্রচুর পড়েছি, একটা প্রতিযোগিতামূলক একটা সময় ছিল আমাদের, যখন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে গল্প হতো যে আজকে কে কোন নতুন বই পড়েছে, কে কোন নতুন বিষয় জেনেছে পত্রিকা পড়ে। এগুলো আসলে এখন চর্চা হয় না। এখন হাতের মুঠোয় মোবাইল এসে গেছে, যার যার মতো যে যা খুশি দেখছে, এবং এমন একটা প্রজন্ম আমাদের সামনে আমরা গড়ে তুলেছি, এটার জন্য আমরাই দায়ী।
ওদেরকে দোষ দেব না, কারণ আমরা যা ওদের হাতে তুলে দিয়েছি ওরা তো আমাদেরকে তারই রিটার্ন দিবে। তো সেই কারণেই আজকে আমাদের সমাজ ব্যবস্থা মারাত্মক হুমকির সম্মুখীন। আমাদের জ্ঞান ভিত্তিক যে আমরা রাষ্ট্র গড়ার জাতি গড়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কিন্তু আমরা নিজেরাই ধূলিসাৎ করে দিচ্ছি। প্রজন্মদের হাতে কিন্তু আমরা জ্ঞান ভিত্তিক কোনো ভালো বই তুলে দিচ্ছি না, বই পড়তে উৎসাহিত করছি না। এটার ফলে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আজকে ধাবিত হচ্ছে একটা অনিশ্চিত অন্ধকারের দিকে। তো যাই হোক, আমরা চাই যে আপনারা এই বিষয়টি উপলব্ধি করবেন। যারা বইমেলাতে প্রতিদিন যাচ্ছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি অন্তত একটি ভালো বই কিনে আপনার সন্তানকে উপহার দিন, অথবা সন্তানের হাত দিয়ে সে বইটি কিনতে তাকে অনুপ্রাণিত করুন। তা না হলে এই সন্তান বই পড়বে না, মোবাইলের টিকটক দেখে টিকটক প্রজন্ম তৈরি হবে, এবং এরা কিন্তু আপনার আমাকে ওই জিনিসটাই আমাদের পরে প্রয়োগ করবে, যার মধ্যে অধিকাংশ হচ্ছে মোকারি, অধিকাংশ হচ্ছে জোকারি, এবং জীবনটাকেই তারা মনে করে যে একটা ছেলে খেলা। কিন্তু জীবনটা ছেলে খেলা নয়। জীবনে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু দেওয়ার আছে। কি পেলাম এটা বড় কথা নয়, পৃথিবীতে এসে কি দিতে পারলাম এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তাই যদি আমরা মনে করি তাহলে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই জ্ঞান চর্চার জন্য আগ্রহী করে তোলা। আর আমরা বইমেলাতে গিয়ে অন্তত পক্ষে ওই বিনোদন, সস্তা বিনোদন থেকে এড়িয়ে থেকে অন্তত ভালো কিছু বই দেখি। আপনি 10টি বই দেখেন, অন্তত একটি কিনুন। কিন্তু 10টি দেখলেন, ঘাটলেন, কিনলেন না, ওই বাচ্চাও কিন্তু আর বই কিনবে না। আপনি যাকে সাথে করে নিয়ে যাচ্ছেন সে দেখলো আমার বাবাই বই কেনে না, আমার মাই বই কেনে না, পড়ে না, তাহলে তারা কেন উদ্বুদ্ধ হবে বলেন? হ্যাঁ, এই বই মেলাতে ভালো ভালো বইগুলো আপনারা সংগ্রহ করেন। যারা অনেকে কেনেন, অনেকে হয়তো দেখা গেছে লোক দেখানোর জন্য বই কিনে থাকেন। কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করলে যে আপনি এবার কতগুলো বই কিনলেন, যদি বলে 20খানা বই কিনেছি, কটা পড়েছেন? হ্যাঁ ভাই, ও পড়ার সময় পাইনি, বড় জোর একখানা বা 2-1 পৃষ্ঠা পড়েছেন। এইগুলো কিনে বাড়িতে আলমারি করে সাজিয়ে লাগিয়ে রেখেছেন, কিন্তু আপনি জানেন না আপনার কাছে কত মহামূল্যবান রত্ন আছে। তো এইগুলোকে পড়তে হবে নিজে, এবং সন্তানদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সেই আহ্বান রাখছি, সেই প্রত্যাশা রাখছি। আসুন আমরা একটা জ্ঞান ভিত্তিক সুন্দর একটি রাষ্ট্র, একটি জাতি গড়ে তুলি। সবার সে কল্যাণ এবং শুভকামনা রইল।